কেন চান্স হয় না তার এক লাইনে অ্যান্সার হলো, সেটা হলো যে ভাই ভুল ডাইরেকশনে যাওয়া। কোশ্চেন দেখা আর করার মধ্যে অনেক তফাৎ। তোমার যতই টায়ার্ড লাগুক, তোমার যতই খারাপ লাগুক, কোশ্চেন ভাইয়া তুমি যখন অ্যাডমিশনের প্রথমে পড়তেছো তোমার এটা হাতে করে করে করতে হবে। আমার র্যাঙ্ক খারাপ হওয়ার একটাই কারণ হলো আমি কোশ্চেন করতে মন চাইতো না। আরে এটা তো পারি, এটা তো এমনিই হয়, এটা তো এমনি হয়। আমার নিজের লাইফে সবচেয়ে বড় ভুল ভাই, এটা বেটার না ওইটা বেটার, ওই ভাইয়া ভালো না এই ভাইয়া ভালো, এনার কাছে পড়লে হবে না ওনার কাছে পড়লে হবে, এই ভালো না ও ভালো। এ হলো ওয়ান অফ দ্য মোস্ট হাম্বল গাই, ঠিক আছে? সাইলেন্ট গাই, কারোর সাথে কোনো কথা নাই, সারাদিন টেবিলে বসে পড়তেছে, সোশ্যাল মিডিয়ার কোনো হিয়া নাই, কোন প্ল্যাটফর্ম ভালো কী ভালো কোনো কথা নেই, যেখান থেকে যা শিখতে পারছো সেখান থেকে তাই শিখছে। এটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, তুমি যে জায়গাতেই পরীক্ষা দাও, ডিইউসিউ আরইউ জেইউ বুয়েট সিকিউরিটি জিএসটি যেখানেই দাও, ফিজিক্সের যে মার্কটা আসবে ফিজিক্সে তোমাকে ফুল পাওয়ানোর রেসপন্সিবিলিটি আমার, ঠিক আছে? ফুল পাওয়ার যে দায়ভার ওইটা হলো আমার। অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার আগে একটু ঠান্ডা মাথায় ভাবো, চিন্তা করো যে আসলে মানে একটু নিজেকে একটু বুঝাও যে আসলে যদি প্রিপারেশন যদি আসলে নিতে চাই তাহলে নেওয়ার মতো নিতে হবে, নাহলে ভাই তোমার এমন অনেক দিন যাবে, ঠিক আছে, নিজে নিজেই কান্নাকারি করতেছো। আজকে বেসিক্যালি আমাদের যে লাইভের যে মেইন যে পারপোজটা, ঠিক আছে, ব্যস্ত লঞ্চ আছেই, বাট যেটা মেইন যে কথা সেটা হলো একটু রিয়েলিটি চেকগুলো দেওয়া, হ্যাঁ, যে কি কি হয় না হয়। কারণ তোমরা অ্যাডমিশন জার্নি প্রথমবার দেখতেছো, আমরা পড়াইছি, আমরা নিজেরা দেখে আসছি, তো বেসিক্যালি ব্যাচে ভর্তি হওয়ার কোনো দরকার নাই, বাট অ্যাটলিস্ট রিয়েলিটি চেকটা পর্যন্ত যে পার্টটা ওইটা ভাই খুব মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? কারণ হয়তোবা আজ থেকে যখন অ্যাডমিশন জার্নি যখন তোমার 1 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, এখন তোমার চলে গিয়ে সেপ্টেম্বর, অথবা যখন ফেব্রুয়ারি মার্চের দিকে যখন এক্সামে বসবা তার ঠিক 1 মাস আগে দেখবে এই কথাগুলো মনে আসতেছে যে পুরো অ্যাডমিশন জার্নিতে হয়তোবা অনেক কষ্ট করছিলাম, হয়তোবা সবকিছু ঠিকঠাকই ছিল, বইও পড়ছিলাম, এফোর্ডেরও কোনো জায়গায় কমতে ছিল না, বাট কোনো একটা জায়গাতে জানি কোনো একটা ভুল হচ্ছে, ঠিক আছে? তো যেহেতু ভুল করার কোনো অপশন নাই, কোনো চান্সেস নাই, তাই সব কিছু দিয়ে আমাদের যতটুকু আছে একটা রাইট ডাইরেকশনে দিতে হবে, ঠিক আছে? যেমন তোমার গত বছর যখন 23-এর সেকেন্ড টাইমাররা যখন এক্সাম দিচ্ছিল, তো তখন আমার কাছে একটা কোশ্চেন করছিল যে ভাইয়া আপনি আমাকে একটা কথা বলেন যে এত এত ছেলেরা যে কষ্ট করে, এত এত ছেলেরা যে এক্সাম দেয়, বা আপনি এতটুকু তো মানেন যে প্রায় 1 থেকে 2 হাজার বাচ্চারা হবে যারা অনেক বেশি কষ্ট করছে কিন্তু তাও এক্সামে চান্স পায় না, এটার কারণটা কি? তখন অনেক চিন্তা ভাবনা করার পরে বা অনেক কিছু দেখার পরে বুঝতে পারলাম যে আসলে ওদের জায়গায় ওদের কোনো ভুল ছিল না, ওরা ওদের জায়গায় বেস্টটাই দিছিল, হয়তোবা কষ্ট করার যে ডাইরেকশনটা হয়তোবা সেটা ঠিক হয় নাই, হয়তোবা ভাইয়াদের কথা ঠিক মতো শুনে নেই, বা ভাইয়ারা যা বলতে বলছে হয়তোবা ভাইয়া বলছে এদিকে যাও, ও গেছে হলো উল্টা দিকে। তো মেইন যে কথাটা হলো যে ভাইয়া কষ্ট কর সবাই করে, বাট রাইট ডাইরেকশনে কষ্টটা দিতে হবে, ঠিক আছে? ভাইয়া কোর্স নিয়ে কি এটা ক্র্যাক করতে পারবো? এটা ক্র্যাক করতে পারবো না, বাট অ্যাটলিস্ট আমার সাথে দেখা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করা যাক। ওকে, শুরু করা যাবে? ওকে, যাক শুরু করি। আসো, তো সবার আগে কথা না বাড়াই, আমরা সবার আগে একদম স্ট্রেট টু দ্য পয়েন্টে চলে আসি, ঠিক আছে? যেহেতু অলরেডি রাত হয়ে গেছে, তো শুরু করি। দেখো সবার আগে কি লেখা যায় ভাইয়া, আর রিয়েলিটি চেক। হ্যাঁ, কেন চান্স হয় না? তোমাদের কাছেই আমি কোশ্চেন করবো, তোমরা আর কি আমাকে অ্যান্সারটা দিবা। কেন চান্স হয় না একটু চ্যাটে লেখো তো, যে ভাইয়া কেন চান্স হয় না? মানে বড় ভাইদের তো দেখছো তাই না, অনেক পড়ছে, মানে দিন রাত পড়ছে, অনেকে চান্স পেয়ে যায়, অনেক আনফর্চুনেটলি চান্স পায় না। যারা প্রিপারেশন নেয় তাদের তো আলাদা কথা, হয়তো বা লাইফে ডিফারেন্ট গোল আছে, হয়তো বা লাইফে অন্য কোনো কিছু করবে, কিন্তু তোমাদের কাছে আমার একটা কথা হলো যে কেন চান্স পায় না, ঠিক আছে? এটাই তো আমাদের মেইন যে কথা, এটা এটার জন্যই তো কষ্ট করতেছো, আর তো কোনো কারণ নেই। মেইন কথা হলো ভাই কেন চান্স পায় না, চান্সটা কেন পায় না, এটার জন্যই। ভাই আপনার শরীর কেমন? ভালো আছে ভাইয়া, তুমি কেমন আছো? ভাই এই অ্যাডমিশন ইয়ারে কত হতে পারে? ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? ফেব্রুয়ারি হবে দ্য স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? ফেব্রুয়ারির আগে হবে না ভাই। কোশ্চেন না ছাড়লে, আচ্ছা তোমাদের আমি সবগুলো পয়েন্ট লিখি। একজন লিখছে ভাইয়া কোশ্চেন না ছাড়লে, মানে ওর কথা হলো ভাই সব অ্যান্সার করতে হবে। আচ্ছা সমস্যা নেই। একজন বলছে ভাই একাডেমিক উইক। আচ্ছা, আর দুর্ভাগ্যর জন্য। আচ্ছা, দুর্ভাগ্য, লাক ফেভার করে নেই ভাইয়া। হ্যাঁ এটা ঠিক যে আল্লাহ যদি না চায় তাহলে কোনো কিছু এই দুনিয়াতে কোনো কিছু সম্ভব না, ঠিক আছে? কিচ্ছু সম্ভব না, ঠিক আছে? দুর্ভাগ্যের জন্য, ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে। ভাইয়া ভিডিও দেখতে পাচ্ছি না কারণ আমার এমবি নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আর কারো কোনো কারণ দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এতটুকু এতটুকু মোটামুটি কারণ দেখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এই কয়টা কারণ নিয়ে একটু কথা বলা শুরু করি। হ্যাঁ আচ্ছা, তো সবার আগে ভাইয়া কোশ্চেন যদি না ছাড়ার জন্য, ঠিক আছে, এটা তো তোমার ভুল, ঠিক আছে? এটার মধ্যে একটা কারণও না, এটার অ্যান্সার একটা কারণও না। কারণ অ্যাডমিশনে তোমার যদি চান্স পাই দাও তো তোমার হলো 60% থেকে 65% তুমি যদি কারেক্ট করতে পারো, এই রেশিওটা এরকমই থাকে, ঠিক আছে? 55 থেকে 65 এরকম রেশিওতে তুমি যদি অ্যান্সার করতে পারো তোমার যে কোনো ভার্সিটিতে চান্স হয়ে যায়, ডিপেন্ডিং আপন কোশ্চেনের লেভেল অনুযায়ী পার্সেন্টেজ তোমার একটু এদিক ওদিক হয়। ব্যাপারটা হলো ভাই কোশ্চেন, তার মানে এতটুকু বোঝা যাচ্ছে ভাই কেউই সব অ্যান্সার করে না।
যে বুয়েটে ফার্স্ট হয় বা ঢাবিতে যে ফার্স্ট হয় বা জাবিতে যে ফার্স্ট হয় সেও সবগুলো অ্যান্সার করতে পারে না। তারপরে কথা হলো একাডেমিক উইক, ঠিক আছে, এটা একটা মিথ। অনেকেরই একাডেমিক উইক থাকে, বাট অ্যাডমিশনের 6 মাসে একদম ভিগিয়াস অ্যামাউন্ট অফ স্টাডি করে। কত ঘন্টা স্টাডি করে তোমরা হয়তো বা একটু শুনে অ্যাবসার্ড এমন মনে হতে পারে, বাট 12 থেকে 13 ঘন্টা স্টাডি করে। হ্যাঁ, এখন হয়তো অনেকে বলতে পারে যে আপনি টিচার হয়ে বলতেছেন 12 থেকে 13 ঘন্টা স্টাডি করার কথা। জি ভাইয়া, মানে তুমি যে দেশে আসো বা তুমি যে কম্পিটিশন লেভেল দেখতেছো বা যে পরিমাণ সিট আছে সেটার জন্য ভাই তোমার দিনে ক্লাস সহ নিজের পড়া মিলে 12 থেকে 13 ঘন্টা পড়তে হবে যদি তোমার একাডেমিক উইক থাকে। না হলে ভাইয়া এখানে সিট পাওয়া খুবই টাফ। আর আরেকটা যে কথা, ঠিক আছে, দুর্ভাগ্য, হ্যাঁ ইয়েস, এটাও তোমার মানে আমি মানি, কিন্তু ব্যাপারটা হলো হয়তো বা তোমার একটা এক্সাম খারাপ হতে পারে, কিন্তু বাকি এক্সামগুলোতে তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, ঠিক আছে, অবশ্যই এটা তো শুনছো যে কষ্ট করে আল্লাহ তার পাশে সবসময় থাকে, বা সৃষ্টিকর্তা যাই বলো সবসময় তার পাশে থাকে। তো তোমার যদি একটা এক্সামে যদি কোনো কারণে খারাপ হয় তাহলে বাকি এক্সামগুলোতে তোমার একটা কামব্যাক দেওয়ার সুযোগ থাকে। সো ব্যাপারটা হলো যে ভাই কেন চান্স হয় না, তার এক লাইনে অ্যান্সার হলো, সেটা হলো যে ভাই ভুল ডাইরেকশনে যাওয়া। ভুল ডাইরেকশনে যাওয়া, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো আজকে বা এখন থেকে তুমি যে ব্যাচেই লঞ্চ মানে যে ব্যাচেই পড়ো না কেন, সব ভাইয়ারাই কিছু না কিছু গাইডেন্স দিচ্ছে যে ভাই এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, সবাই সব কথাই বলছে। আর আমরা সবার সাথে সব ভাইয়াদের সাথে একমত, কিন্তু ব্যাপারটা হলো ভাইয়ারা যে পথটা দেখাইছে বা আমরা যে পথটা দেখাচ্ছি সেটা তুমি ম্যাক্সিমাম 1 মাস এরপরে আর ফলো করতে পারবে না। তার কারণ কি, তুমি চ্যাপ্টারের পিছনে পড়ে যাবা, তোমার দেখবা ভাই ক্লাস বাকি, দেখবা ভাই SW হচ্ছে না, দেখবা ভাই কোশ্চেন ব্যাংকের কোশ্চেন সলভ হচ্ছে না। আর যখনই দেখবা তোমার লাইফে এরকম ছোট 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 প্রবলেম যখন আসছে তখন তোমার নিজের উপর ডাউট হওয়া শুরু করবে যে আমি আসলে কি ঠিক রাস্তায় আছে কিনা। কিন্তু ব্যাপারটা হলো ভাই হ্যাঁ তুমি আসলেই ঠিক রাস্তাতে আছো, কিন্তু ব্যাপারটা হলো ভাইয়া সেই জায়গাতে বিশ্বাস রেখে ভাইয়ের কথা শুনে ওই রাস্তায় চলতে হবে। যখনই তুমি নিজের উপর ডাউট করা শুরু করো তখনই তুমি করো কি, ক্লাস বাদ দিয়ে ভাবো কি আচ্ছা পিছনে যে ক্লাসগুলো পড়ে আছে আগে ওইগুলো করি, আগের পড়া শেষ করি, আগের পড়াও শেষ হয় না, এখন যে ক্লাস চলতেছে ওইটাও করতে পারো না, আর যার কারণে ভাই সামনে রেজাল্টটা খারাপ হয়। তো এটা ভাই একটাই কারণ, সেটা হলো কি ভাই ভুল ডাইরেকশনে যাচ্ছিল। আর এটা হয় কেন, যখন তুমি দেখো যাবে ছোট ছোট কাজে পারতেছো না, যদি কোনো একটা কাজ না পারো তাহলে এটা খারাপ লাগে, এটা মানুষ, এটা নর্মাল একটা নেচার। কিন্তু ব্যাপারটা হলো তাই দেখে ভাই নিজের ট্র্যাকটাকে চেঞ্জ করা যাবে না। তোমার যদি এদিকে গেলে যদি তোমার অ্যাডমিশনে যদি চান্স হয় তাহলে তুমি এদিকেই যাবা। কিন্তু ব্যাপারটা হলো কি, ধরো ছোট ছোট ফ্রাস্ট্রেশন বলো, ডিপ্রেশন বলো, অ্যাঙ্গার বলো, যাই বলো, এই জিনিসটা তোমার ধীরে 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 ডেভিয়েট হয়ে এদিকে চলে যায় তোমার কিছু ভুলের স্টেপের জন্য। এটা একদিনে হয় না, এটা অনেক দিন মিলে তোমার এই ভুল রাস্তাটা তৈরি হয়। তাই আমি আবারও বলি ভাই এইটা কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে। শেষ পর্যন্ত বিশ্বাস রেখে তোমার এখানে চলে যেতে হবে। অ্যাডমিশনের ব্যাপারটা হলো যে এটাকে বলা হয় বুঝছো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে ধরো লাস্ট পর্যন্ত কে সার্ভাইভ করতে পারবে, এটা হলো ওইরকম একটা খেলা। মানে দেখবা হয়তো বা শুরুর দিন হয়তো বা তোমার সাথে ক্লাস করতেছে 500 জন, দেখবা লাস্ট লাইভ ক্লাসে দেখবা মাত্র আছে 10 জন বা 20 জন। কারণ কি ধীরে 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 যে সবাই নিজের একটা নতুন রাস্তা বানাইছে আর আস্তে আস্তে সবাই পথ থেকে চলে গেছে। কথা বুঝতে পারছো? আচ্ছা ভাই, উদ্ভাসের ভার্সিটি ক্লাস কি ভালো হবে? ভাই যে কোনো ক্লাসই ভালো হবে, ঠিক আছে। এটা নিয়ে আমি সামনে কথা বলবো যে ভাই এই প্ল্যাটফর্ম ভালো না ওই প্ল্যাটফর্ম ভালো, এটা নিয়ে তোমাদের মনে অনেক মনে একটা কোশ্চেন থাকে, সে এটা সামনে বলবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সটে আসি, কোশ্চেন দেখা আর করা। হ্যাঁ, এটা আমি তোমাকে একটা সুন্দর একটা এক্সাম্পল দিই, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে এটা হলো যে তোমার এই সবগুলো পয়েন্টের মধ্যে খুবই 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার ক্লাসে মানে এমন হাজার বার মনে হবে একটা কোশ্চেন যখন দেখবা ভাইয়া করাচ্ছে, মনে হবে আরে ভাই এই কোশ্চেন তো পারি। আপনি ফর্মুলা বসাবেন, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, এর ভ্যালু দেওয়া আছে, বির ভ্যালু দেওয়া আছে, থিটা বসাবেন, লব্ধির মান আপনি ইজিলি পেয়ে যাবেন, কোনো প্যারা নেই, কোনো কাহিনী নেই, হয়ে যাবে। কিন্তু ভাই ব্যাপারটা হলো কোনো একটা কোশ্চেন দেখা আর করার মধ্যে অনেক 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 তফাৎ আছে। হয়তোবা তুমি এটা ভাবতেছো যে ফর্মুলাটা এরকম হবে, কিন্তু তুমি যখন ফর্মুলাতে ভ্যালু পুট করতে যাবা বা যখন তুমি ক্যালকুলেশন করবা তখন দেখবা যে ভাই এখানে আকাশ পাতালের ডিফারেন্স শুরু হয়ে গেছে। তো মেইন যে কথাটা হলো যে ভাইয়া, যে তোমার পাশের ফ্রেন্ড যখন তোমাকে দেখো, আরে দোস্ত আমার মনে হচ্ছে ওই যে বান্ধবীটা না ওটা মানে তোকে পছন্দ করে, ওটা ওর মনে হচ্ছে কিন্তু আসলে তো করতেছে না। তো সেম ভাবে ভাই কোশ্চেন দেখার করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। যে কোনো মানুষকে তুমি যদি একটু জিজ্ঞেস করো যে কোন জায়গাটা তুমি মিস হয়ে গেছে, তারা বলবে যে আসলে আমার একটু যদি ডিপলি যদিও ভাবে তাহলে দেখবে যে আসলে কোশ্চেনগুলো ওর মনে হইতো যে ওটা পারবে, কিন্তু পরীক্ষার হলে ওই টাইম প্রেসারে ওইভাবে করা ভাই ইম্পসিবল, ঠিক আছে। তুমি যদি বাসায় বসে মানে লিখতে লিখতে সহজ কথায় বলতে পারো যে প্রতি 2 থেকে 3 দিনে তোমার একটা কলমে রিফিল তো শেষ হবে ইজিলি, ঠিক আছে, নর্মাল যে তোমার বল পেনগুলো আছে। তো আমি আবারও বলি ভাই কোশ্চেন দেখা আর করার মধ্যে অনেক তফাৎ। তোমার যতই টায়ার্ড লাগুক, তোমার যতই খারাপ লাগুক, কোশ্চেন ভাইয়া
তুমি যখন অ্যাডমিশনের প্রথমে পড়তেছো তোমার এটা হাতে করে করে করতে হবে। হয়তো এক্সাম হলে যে তোমার আর কলম ইউজ করা লাগছে না, কিন্তু প্র্যাকটিসের সময় ভাই তোমার কলম আর কাগজ নিয়ে বসতে হবে, ঠিক আছে? তো আমি আবারও বলি এই ভুল করো না যে ভাই এটা তো পারি, এটা তো করলামই না, ভাইয়া করতে হবে, ঠিক আছে? আমি বারবার বলতেছি ভাই করতে হবে, ঠিক আছে? ভাই আপনি কি মেডিকেলের জন্য ফিজিক্স আর কেমিস্ট্রি কোর্স দেবেন নাকি? দেখো আমি জাস্ট ফিজিক্স কোর্স, ঠিক আছে, আর কোনো কিছু না। আগের বছর যখন এটা ফ্রি প্লেলিস্ট যখন চালু করছিলাম এইমের, তখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াইছিলাম, কিন্তু এবার জাস্ট ফিজিক্স, ঠিক আছে? আর কোনো জায়গাতে যাব না, ওকে? আচ্ছা, নেক্সটে আসি। আরেকটা যে সমস্যা, ঠিক আছে, মানে এগুলো হলো এই প্রবলেমগুলো নিয়ে বেসিক্যালি কেউ কথা বলে না। তোমার হবে কি একটা সময় প্রিপারেশন নিতে নিতে কোশ্চেনের না অ্যান্সার মুখস্থ হয়ে যাবে। আমি তোমাকে এক্সাম্পল দিই। ধরো তোমাকে বললো যে দুইটা সমান ভেক্টরের সবার মান হলো এ, যদি মাঝখানের কোণ যদি 120 ডিগ্রি থাকে তাহলে লব্ধির মান কত হবে? সবাই জানে ভাই এ এ এ এ 60 ডিগ্রি হলে কত হবে ভাই √3a, 90 ডিগ্রি হলে হবে কত ভাই √2a। তো ব্যাপারটা হলো যে তোমার একটা সময় করতে করতে দেখবা আরে এটা তো এটাই হয়, এটা তো এটাই হয়, কোশ্চেন না মুখস্থ হয়ে যায়। ব্যাপারটা হলো তোমার যে এক্সামে যে কোশ্চেন আসবে, নো ডাউট আমি আবারও বলতেছি 20% কোশ্চেন তুমি দেখবা মুখস্থতেই হয়ে যাচ্ছে, কিন্তু ভাই বাকি যে 80% ওইটা, এই 80% তো ভাই ধরা খেলে সমস্যা না, কারণ তোমাকে তো এই পার্সেন্টেজে আসতে হবে। তো আমি তোমাকে আবারও বলি কোশ্চেন করে করে মুখস্থ হয়ে যাও, ঠিক আছে, খারাপ কোনো কিছু না, কিন্তু ব্যাপারটা হলো ভাই তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ বসো, ইঞ্জিনিয়ারিং এ তুমি বুঝতেই পারতেছো ভাই মুখস্থ কোশ্চেন দিবে না, হয়তো বা 2-3টা দিতে পারে, কিন্তু তারপর তো ভাই তোমার ডাটা চেঞ্জ হবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। তার মানে ব্যাপারটা কি যখন পড়বা বা যখন কোশ্চেন করবা তখন একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আগে বুঝো যে আচ্ছা এটা কি করার কি অন্য কোনো ওয়ে ছিল, এটা কি অন্যভাবে করা যেত। যদি এইভাবে ধীরে ধীরে যদি বুঝো তাহলে বা কখনো কোনো সমস্যা হবে না। আমি অনেককে দেখি যদি প্রশ্ন ব্যাংকের প্রশ্নের উপর যদি এক্সাম না হয় তাহলে দেখবো 10-এ 10 পাবে, কারণ ওর অ্যান্সার সব মুখস্থ হয়ে গেছে সহজ কথায়। কিন্তু এই সেম কোশ্চেন যদি একটু চেঞ্জ করে ডাটা ভ্যালু চেঞ্জ করে দেওয়া পারবে না, ঠিক আছে? তো এইটারও কি সলিউশন এটা সামনে বলবো। তো আমি আবারও বলি ভাই কোশ্চেন মুখস্থ করা যাবে না, ঠিক আছে? তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, নাহলে ভাই সমস্যায় পড়বা, ঠিক আছে? আমি আবারও বলি ভাই সমস্যায় পড়বা, ওকে? এইবার আসি কি কি কোয়ালিটি থাকা লাগবে, একটু একটু চ্যাটে বলো তো। মানে তোমার কি মনে হয় যে ভাইয়া অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য কি কি কোয়ালিটি দরকার? আর যে কোনো কিছু বলতে পারো যে ভাইয়া ধৈর্যশীল হইতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, অ্যাকুরেসি থাকতে হবে, তোমার যতগুলো কোয়ালিটি মন চায় তুমি বলতে পারো, আমি কোয়ালিটিগুলো লিখি। কি কি মনে হয় যে ভাই কি কি কোয়ালিটি থাকলে মানে একটা মানুষ চান্স পাইতে পারে? আমি তোমাদের সামনে একটা খুব সুন্দর এক্সাম্পলও আছে। তোমার গত বছরে তোমাদের হয়তো হাবিব ভাইকে চিনো, অনেক ফেমাসও, ঠিক আছে? মানে ওয়ান অফ দা, মানে আমার ভাগ্য যে আমি ওকে পড়াইছি, ঠিক আছে? মানে এখন পর্যন্ত দেখা ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ভাই। মানে ওর আইকিউ লেভেল বলো, ওর ধৈর্য বা ওর হাম্বলনেস বলো, অন্য লেভেলে, ঠিক আছে? তো একটু দেখি কি কি কোয়ালিটি থাকা উচিত, একটু বলো তো, যে এই এই কোয়ালিটি থাকলে ভাই অ্যাডমিশনে ইজিলি চান্স পাওয়া সম্ভব। বলেন বলেন। প্র্যাকটিস লাগবে, আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে অনেক, হ্যাঁ এটা একদম অ্যাগ্রি ভাই, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, মানে হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমি তো তোকে আবারও বললাম কোশ্চেন দেখার করার মধ্যে অনেক পার্থক্য, অনেক ভাই, আকাশ পাতাল। এটা তোমরা নিজেরা পরীক্ষার হলে যে অনুভব করছো হয়তো, বা যখন কলেজে এক্সাম দাও তখন মনে আরে এই কোশ্চেন তো পারি, এটা এখন হইলো না, কিন্তু বাসায় যে দেখবা ঠিকই হচ্ছে, কারণ কি বাসায় প্র্যাকটিস করে যাও নাই। এই জিনিসটা অ্যাডমিশন সবচেয়ে বিষয়, ঠিক আছে? আমি তো বললামই, মানে সবচেয়ে মেজর প্রবলেম এটা। প্র্যাকটিস, তারপর হলো ধারাবাহিকতা, কনসিস্টেন্সি, ঠিক আছে? ধারাবাহিকতা দরকার, ওকে? তারপরে হলো মোবাইলে কম থাকা, মানে কি ডিস্ট্রাকশন না থাকা, ঠিক আছে? নো অ্যাডিকশন, ওকে? এই নো অ্যাডিকশনের একটা সলিউশন আছে, বুঝছো? মানে আমি জানি তোমাদের মধ্যে অনেকেই বলবে যে ভাইয়া ক্লাস তো ফেসবুকেই নেবেন, তাহলে আমাদের মধ্যে যাদের সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা বেরই হইতে পারি না, একবার ঢুকলে আর বের হয় না, তাদের তোমাদের জন্য একটা সলিউশন আছে, বুঝছো? নাফিস খুব ভালো একটা সলিউশন বের করছে, এটা আমি একটু সামনে বলবো, ঠিক আছে? নো অ্যাডিকশন, ওকে? তারপরে পড়তে হবে বাস, হ্যাঁ একদম সহজ কথা ভাই, কোয়ালিটি মলিটি বাদ দেন, টেবিলে বসে পড়তে হবে, ঠিক আছে? এত কাহিনী বুঝি না, পড়তে হবে, সিম্পল কথা। ফেসবুক প্র্যাকটিস, পেশেন্স, হ্যাঁ ঠিক আছে, পেশেন্সও বলে দিছি, ধারাবাহিকতা, পেশেন্স, ওকে? এই যে আপনারা যে কোয়ালিটিগুলো লিখতেছেন এগুলো যাতে আপনারা নিজেরাও যাতে ভাই ফলো করেন, ঠিক আছে? এই জন্য কিন্তু আপনাদের দিয়ে লেখানো হচ্ছে, যাতে একটু যাতে মনে থাকে যে ভাই এই এই কোয়ালিটিগুলো থাকলে চান্স পাইতে হয়। কারণ কি যখন আমরা অন্যকে যখন সলিউশন দিতে চাই না তখন আমাদের মধ্যে অনেক সলিউশন আসে, কিন্তু নিজের বেলাতে কোনো সলিউশন না, মানে মাথা কাজ করাই অফ করে দেয়। তাই আমি আবারও বলি এটা যাতে একটু ভাই মনে থাকে। হ্যাঁ এত ক্লাস করে ভাই প্র্যাকটিসের টাইম থাকে না, ইয়েস এটা একটা এক্সট্রিম মোটিভেশন নিয়ে প্র্যাকটিস করা, হ্যাঁ হার্ডওয়ার্ক, কোশ্চেন অ্যানালাইসিস, জি ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে? এই প্রতিটা কোয়ালিটি তোমার মধ্যে থাকা লাগবে, ঠিক আছে? তোমরা চ্যাটে যা যা বলছো সব থাকা লাগবে, সব, ঠিক আছে? তার মানে বুঝতেই পারতেছো যে ভাইয়া এই অ্যাডমিশনে কোনো একটা মানুষ এমন হয় না যে ভাই আমি ক্লাস পাই নাই বা
ক্লাসটা বুঝি নাই, ঠিক আছে, বা এমন যদি তোমাদের মধ্যে যদি কেউ হয় যে ভাই আমার টাকার সমস্যা, ঠিক আছে, টাকার জন্য আপনার কোর্সটা কিনতে পারতেছি না, অলদো কোর্সের দাম খুবই কম, বাট তাও যদি সমস্যা হয়, যদি ভ্যালিড রিজন দেখাইতে পারো, তাহলে তোমাকে নির্দ্বিধায় কোর্সের ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে, নির্দ্বিধায়, ঠিক আছে। এটা নিয়ে কখনো কোনো আপোষ হয় নাই, কোনোদিন হবেও না, ঠিক আছে। কিন্তু মেইন যে ব্যাপারটা হলো ভাইয়া তোমার মধ্যে এই কোয়ালিটি থাকা লাগবে। আর এই কোয়ালিটিগুলো না যে কোনো, এটা টাকা দিয়ে কিনা সম্ভব না, ঠিক আছে। টাকা দিয়ে তো একটা কোর্স কিনতে পারবা, কিন্তু টাকা দিয়ে কোনোদিন এই কোয়ালিটিগুলো কিনতে পারবা না। এই কোয়ালিটিগুলো ভাই অনেক দিনের অধ্যবসায় থেকে আসে, ঠিক আছে। প্র্যাকটিস করতে 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 1 মাস বসে অভ্যাস করতে হয়। যে কোনো একটা হ্যাবিট বানাতে তোমার 21 দিন সময় লাগে। তাহলে ভাই এইগুলো ভাইয়া টাকা দিয়ে কিনা পসিবল না, ভাই তোমার নিজে ডেভেলপ করতে হবে। আর যদি লাইফে কোনোদিন এইটা করতে পারো, মানে সহজ কথা, তোমার অ্যাডমিশন যেন তোমাকে কি দেয়, তোমার অ্যাডমিশন তোমাকে এইগুলা দেয়, ঠিক আছে। চান্স হবে না হবে পরের কথা, ঠিক আছে। চান্স পাইলেও যে জীবনে খুব ভালো করছে এমনও না, চান্স না পাইলেও যে খুব বড় একটা লস হয়ে গেছে এটাও না। এটা একদম রিয়েলিটি চেক। যে কোনো পাবলিকের বাইরে জিজ্ঞেস করে বলো, নিজেই বলবে, ঠিক আছে। যেমন আজকে হলো তোমার মমিত ভাই ঢাবিতে দেখা হয়েছে, তো মমিত ভাই বলে যে কি বাংলাদেশে যদি কেউ টাকা কামাইতে চায় তাহলে বুয়েটে কেন পড়ো, বিবিএ নিয়ে পড়বে। এটা মমিত ভাইয়ের পার্সোনাল ওপিনিয়ন, সে আমাকে বলছে। তো ব্যাপারটা আই গেস তোমাকে আমি বুঝাইতে পারছি যে ব্যাপারটা হলো এই স্কিলগুলো ইম্পর্টেন্ট। আর এটা আমি আবারও বলি ভাই, টাকা দিয়ে আসে না। সো অ্যাটলিস্ট ট্রাই করো, চান্স না হলেও যাতে আমি এইগুলো নিয়ে যেতে পারি। ওকে, নেক্সটে আসি। আচ্ছা, তোমাদের তো অনেক কোশ্চেন, ঠিক আছে। আমি যদি কোনোটা রিপ্লাই না দিতে পারি তাহলে ভাই দুঃখিত, ঠিক আছে। নাফিস হলো প্রতিটা যে তোমাদের কি বলে কিউরিগুলো আছে সবগুলো স্ক্রিনশট নিয়ে রাখিস নাফিস, ঠিক আছে। আমি পরে হলো সবগুলো দেখে আমি, আর যে সামনে তো আরো ভিডিও আসবে তখন আমি বলে দিব না। এই 1 থেকে 2 মাস হলো সব মিলে ক্লাস দিতে পারিনি, হিয়ার করতে পারিনি, অনেক কিছু চলে গেল। তো এখন থেকে একদম রেগুলারলি অনেক বেশি ক্লাস দেবো, ঠিক আছে। আসো, হ্যাঁ, পরে আসি। 10 বার করা ভার্সেস 10 বার দেখা, ঠিক আছে। ওই যে একটা খুব ফেমাস একটা কোট আছে যে অন্যের গার্লফ্রেন্ড আর অন্যের নোট কোনোদিন নিজের কাছে আসে না, ওটা খালি দেখতেই ভালো লাগে। তো প্রথম কথা ভাই, তুমি কোন একটা কোশ্চেন 10 বার ওইটার সলিউশন দেখছো, কি করছো দেখছো, যে ভাই আমি প্রতিদিন উঠে কোশ্চেন রিভাইজ দিই, বাবা এটা কি দেখার জিনিস, এটা করার জিনিস। তুমি একটু চিন্তা করো, তোমার যদি তোমার ছোট ভাই যদি বলে যে ভাই আমার ত্রিকোণমিতির এই ম্যাথটা আমি পারি না, আমি এটা করে কি প্রতিদিন সকালবেলা উঠে দেখি, তোমার কি বলবো বলো তো? বাবা এটা ম্যাথ, এটা ত্রিকোণমিতি, তুই এটা কি দেখতেছিস, এটা তোর করতে হবে। তার মানে প্রথম কথা, তুমি যদি পরীক্ষাতে কোনো একটা কোশ্চেন আসে আর যদি বাসায় তোমার এটা মিনিমাম 10 বার যদি না করা থাকে, মিনিমাম, ঠিক আছে, তাহলে ভাইয়া তোমার ওই এক্সাম হলে তুমি কোনোদিন ওই টাইম প্রেসারে জীবনে পারবা না, জীবনেই পারবা না, ঠিক আছে। আমি আবারও বলি ভাইয়া, 10 বার করা, ঠিক আছে। 10 বার দেখে ভাই কোনো কাজ হবে না। আমার নিজের র্যাঙ্ক খুবই খারাপ, ঠিক আছে, আমি এটা মানি। হয়তো আমার স্টুডেন্টগুলোর র্যাঙ্ক ভালো, ওরা ভালো, এটা ওদের ক্রেডিট। বাট আমার র্যাঙ্ক খারাপ হওয়ার একটাই কারণ হলো আমি কোশ্চেন করতে মন চাইতো না। আরে এটা তো পারি, এটা তো এমনিই হয়, এটা তো এমনি হয়। আমার নিজের লাইফে সবচেয়ে বড় ভুল। তাই আমি আবারও সেকেন্ডে আমি পয়েন্টটা দেখাইছি ভাই, বারবার বলি ভাই কোশ্চেন করতে হবে। আচ্ছা, পরে আসি। এটা দিয়ে সবার অনেক বড় একটা কোশ্চেন যে ভাই অ্যাডমিশনে কি ডিটেলসে পড়া লাগে নাকি মেইন পয়েন্টগুলো পড়লেই হয়ে যায়? একটু বলো তো, অ্যাডমিশনে ডিটেলসে পড়া লাগে? একটু বলো তো, মানে অ্যাডমিশনে কি ডিটেলস পড়া লাগে নাকি জাস্ট কাজের জিনিস পড়লেই হয়ে যায়? কোনটা কাজের জিনিস, মানে ইম্পর্টেন্ট ফর্মুলা, ইম্পর্টেন্ট মানে কাজের জিনিস নাকি ডিটেলস, কোনটা ম্যাটার করে? কাজের জিনিস নাকি ডিটেল, কোনটা কোনটা কাজের জিনিস নাকি ডিটেল? দেখি কত পার্সেন্ট মানুষ কাজের জিনিসের পিছনে আর কত পার্সেন্ট মানুষ ডিটেলের পিছনে, মানে তোমাদের একটু আমি মতামতগুলো একটু দেখি। আচ্ছা, একজন বলছে ভাই কোশ্চেন অ্যানালাইসিস করে পড়া লাগে, ঠিক আছে, ওকে, যে ভাই কোশ্চেন বুঝে বুঝে পড়তে হয়, ঠিক আছে। একজন বলছে ভাই ডিটেলস, একজন বলছে কাজ জিনিস। আচ্ছা, ডিটেলস দেখি, ভোটিং করি কে কোন সাইডে যায়। ডিটেলস কাজের জিনিস, কাজের জিনিস ডিটেলস, ডিটেলস কাজ জিনিস কস্ট টাইম কম। আচ্ছা, ডিটেলস, ডিটেলস, ঠিক আছে, ওকে। আচ্ছা, ডিটেলস, হ্যাঁ, ওকে। তো আই গেস বুঝতে পারছো যে ব্যাপারটা হলো কি, আমি তোমাকে এটা বলি, দেখো কাজের জিনিসের মেইন যে ব্যাপারটা হলো তোমাকে বুঝতে হবে তুমি কোন ফ্রেমের মধ্যে আসো। ধরো যখন তুমি আমার ফিজিক্সে ক্লাস করবা, ধরো আমি ফার্স্টে কি পড়বো, ভেক্টরই পড়বো, সবাই ভেক্টর পড়াবে। এখন ধরো ভেক্টরে তোমার যদি মনে হচ্ছে যে আমি থিওরি পারতেছি বা আমি নতুন কিছু শেখা যাচ্ছে না বা নতুন কিছু শিখতে পারতেছি না, এই যে কারো ক্লাস ভাই, যে কারো ক্লাস, তোমার যদি মনে হয় আমার কাজের জিনিস আমি ভাই অলরেডি পারি, আমি ডিরেক্ট কোশ্চেন প্র্যাকটিস চাও, ডিরেক্ট কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটা জাস্ট একটা রিকোয়েস্ট করবো, ঠিক আছে, রিকোয়েস্ট ভাই একটু ডিটেইলসে পড়া শিখো, ঠিক আছে। কারণ কি একটা সময় হয় কি ওভার কনফিডেন্সের ভুগলে না, মানে ধরো ওভার কনফিডেন্সে কারা ভুগে, যাদের হয়তো বা এই ক্রেডিবিলিটিটা ছিল যে ওর একটা ভালো ভার্সিটিতে একটা ভালো র্যাঙ্ক পাবে, ও জাস্ট ওভার কনফিডেন্সের জন্য সহজ কথা বলতে পারবো যে ওখানে ধরাটা খায় বা বাংলা ভাষা বললে মারা খায়। তো মেইন কথা হলো যে ভাই তোমার একটু একটু ভাইয়া নিজেকে একটু হাম্বেল রেখে একটু ডিটেলে পড়া শিখো। একটা দুইটা চ্যাপ্টার ডিটেল পড়ার পর তুমি নিজেই বুঝে যাবা যে আমি কাজে জিনিস পড়বো না ডিটেলস পড়বো। বাট আমি তোমাকে বলবো ফার্স্টে নিজেকে একটু সময় দাও,
তুমি এখন কোনো বিল গেটস না, বা তোমার এখন কোনো প্রেস কনফারেন্স নাই যে আমার কোটি টাকার মিটিং মিস হয়ে যাবে, ডিরেক্ট কাজে জিনিসে গেলাম। আমি জানি সময় কম আছে, বাট ফার্স্টের কয়েকটা মাস একটু ডিটেইলে পড়ে একটু নিজেকে সময় দাও, ঠিক আছে? তারপর তুমি নিজেই বুঝে যাবা কীভাবে কি পড়তে হবে। তাই আমি বারবার বলি ভাই, ওভার কনফিডেন্সে ভুগে যাবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা পরে আসি ভাইয়া। হ্যাঁ, এটা তো ভাইয়া কি বলবো, মাই গড, ঠিক আছে? বার্নিং প্রবলেম, ঠিক আছে? বার্নিং, ঠিক আছে? কম্পারিজন করা, ভাই এটা বেটার না ওইটা বেটার, ওই ভাইয়া ভালো না এই ভাইয়া ভালো, এনার কাছে পড়লে হবে না ওনার কাছে পড়লে হবে, এই ভালো না ও ভালো। দেখো আমি তোমাকে একটা কথা বলি, কোনো টিচার জীবনে কোনো সিলেকশন দেয় না, ঠিক আছে? কোনো টিচার টপার দেয় না, ঠিক আছে? কোনো টিচার টপার দেয় না। আমি তোমার এই মিথটা জাস্ট আমি একটা লাইনই ভেঙে দিব। যে কোনো টপার যদি হয় না, ও একটা সাবজেক্টের, ও তো অনেক দিন ধরে প্রিপারেশন নেয়, ও একটা সাবজেক্টের বা একটা চ্যাপ্টারের জন্য অনেকগুলো টিচারের হেল্প নেয়। এটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে। আপনি কেমনে জানলেন? কারণ আমি 23 সালে নিজে আর কি বুয়েট সেকেন্ড, হাবিব আর হাবিবেও সেকেন্ড হয়েছে, ওকে পড়াইছে তো আমি জানি। ও একটা চ্যাপ্টারের কন্টেন্ট যে স্যারের কাছ থেকে যেটা পাইছে ও সেখান থেকে সেটাই শিখছে। তো আমি তোমাকে এতটুকু তো বললাম যে কোনো একটা টিচার কোনোদিন একটা টপারকে বানায় না। তো মেইন ব্যাপারটা তার কি দাঁড়ালো? মেইন ব্যাপারটা দাঁড়ালো নিজের, জাস্ট নিজের এফোর্ট। অবশ্যই টিচারের কন্ট্রিবিউশন 10% থেকে 15%, অবশ্যই এটা কেউ ডিনাই করবে না বা এটা কেউ নিষেধ করতেছে না। বাট মেইন যে ব্যাপারটা হলো, তুমি যে প্ল্যাটফর্মেই পড়ো কোনো সমস্যা নাই, জাস্ট ভাই তোমার নিজের প্রতি অনেস্ট থাকতে হবে, তাইলেই হবে, ঠিক আছে? অবশ্যই এত প্ল্যাটফর্ম এতদিন ধরে পড়াচ্ছে, সবাই চান্স পাচ্ছে, তার মানে কি নিজে পড়লেই হবে, সিম্পল। তার মানে আশা রাখি এটা নিয়ে আর ওভার থিঙ্কিং করবো না যে ভাইয়া এইটা ভালো না ওইটা ভালো, ওইটা ভালো না এটা ভালো, সবাই ভালো, নিজে পড়তে হবে, সিম্পল কথা, শেষ। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ভাইয়া বাদ দিতে হবে, ঠিক আছে? আমি আমার এক্সাম্পল দিই। হয়তোবা যারা আমার ফেসবুক আইডি জানে, হয়তোবা আমার পুরাতন যে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভের একটা ট্রেন্ড শুরু হয়েছিল না, হয়তোবা ওইটা আমার সাথে করতে পারো নাই। তার কারণ হলো আমি আমার ফেসবুক খুলছিলাম 2023 সালে, ঠিক আছে? তোমার যে হাবিবের যদি কথা বলো, ও ফেসবুক খুলছে অ্যাডমিশনের চান্স পাওয়ার পরে। তার মানে কি প্রতিদিন যারা, আমি বলতেছি না এটা নেসেসারি বা এমন কোনো কিছু দরকার নেই, অনেক ভালো র্যাঙ্ক করে না, আমি জাস্ট বলতেছি তোমার যদি সোশ্যাল মিডিয়া যদি নিজেকে ইফেক্ট করে তাহলে ভাই ডিলিট করে দাও। এখন এটা বলতে পারো যে ভাইয়া সোশ্যাল মিডিয়া ডিলিট করলে আপনার ক্লাস কই থেকে দেখবো? তো এটার একটা খুব ভালো সলিউশন আছে, টেলিগ্রামে আমাদের যতগুলা ক্লাস আছে সবগুলা ডাউনলোড করে প্লে লিস্ট আকারে ফরম্যাটে ওখানে সাজানো থাকবে। যারা যারা ইনরোল হবা সবাইকে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, কোনো প্যারা নিও না। প্রতিটা চ্যাপ্টারে তোমরা চাইলে রেকর্ডেড ফরম্যাটে দেখতে পারো। কারা? যাদের ভাই সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আর হুশ থাকে না, ঠিক আছে? কখন মানে সন্ধ্যা 6টায় ঢুকছে, বেরোয়েছে রাত 12টায়, জাস্ট তাদের জন্য চারা চাইলে টেলিগ্রাম থেকে পড়ে নিতে পারো। টেলিগ্রামে প্রতিটা মানে পেইড ব্যাচে যারা আসো তাদের জন্য সবকিছু দেওয়া থাকবে। সো আশা রাখি সোশ্যাল মিডিয়ার প্রবলেমটা আমি বের করতে বলছি। আর ইন শর্ট যদি বলি, দেখতেই পাইতেছো ফেসবুক বা ইউটিউবে মানে পড়ার অনেক ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায়। তো একটু ট্রাই করো নিজেকে ম্যানেজ করা, যদি তাও না হয় তাহলে টেলিগ্রাম থেকে পড়তে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমার যদি মনে হবে আমি রেকর্ডেড দেখবো, কোর্স কেনার পরে ফেসবুকটা ডিলিট মেরে দাও, ভাইয়ের চেহারা জীবনে দেখা লাগবে না, টেলিগ্রামে সব দেবো, ঠিক আছে? আর কি করতে পারবো? আচ্ছা, তারপর হলো বই নিয়ে ভুল ধারণা। সে দিয়েছে 30টা বই, উনি দিয়েছে 20টা বই, সে দিয়েছে 5টা বই, তা দিয়েছে 2টা বই। মেইন কথা এক কথায় শেষ, ঠিক আছে? মেইন বই ইজ দ্য গোট, ঠিক আছে? মেইন বুক ইজ দ্য গোট, ওকে? মেইন বই হলো গোট। তুমি যেখানে লেকচার দেখবা, মেইন বই পড়বা, কোশ্চেন ব্যাংক করবা, কাহিনী শেষ। এখানে কোনো ডিসকাশনই নেই। তোমার লেকচারে এক্সট্রা যা কোশ্চেন করার দরকার সেটা আমি করাই দেবো, ঠিক আছে? এটা নিয়ে প্যারা নেওয়া লাগবে না। মেইন বই করবা, লেকচার দেখবা, কোশ্চেন ব্যাংক করবা। কোশ্চেন ব্যাংক হলো তোমার বাইবেল বলা হয় অ্যাডমিশনের, কাহিনী শেষ। আর কোনো কনফিউশন আছে? আসলে কি বই নিয়ে আর কারো কোনো কনফিউশন নেই? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এইবার আসো মজার পাটে আসি, দ্য মিথ, দ্য ম্যান, দ্য লেজেন্ড, ঠিক আছে? দেখো, এ হলো সাইলেন্ট গাইয়ের বেস্ট এক্সাম্পল। হ্যাঁ, যে কোনো ধরো টপার তুমি যদি দেখো, যে কয়েকদিন আগে একটা উদ্ভাসে 23-এর ঢাবিতে ফার্স্ট হয়েছে, যে ওকে অনেক ট্রোল করলো না মানুষ, যে ও এআই এর মতো কথা বলতেছে, বাট ওর হয়তো বা হাবিবের সাথে আর একটা কনভারসেশন দেখছো কিনা, মানে খুব ডিপ কথা বলছে। তো আমি তোমাকে বলি যে ভাই সাইলেন্ট গাই হতে হবে, ঠিক আছে? মানে কাউকে শো অফ করা যাবে না, আজকে আমি এই কোশ্চেন করলাম, কালকে আমি ওই কোশ্চেন করলাম, কালকে আমি এটা করলাম। মানে তোমার অ্যাডমিশন কোনো একদিনের জার্নি না, সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। আমি তোমাকে বলি সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, তুমি অ্যাডমিশন দিয়ে বসবা হলো, বা ধরে নিলাম, ঠিক আছে, ফেব্রুয়ারিতে বসবা। একটা সত্য কথা শুনবা, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি কত হলো বলো তো? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস। ধরো 6 মাস বললাম, ধরো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ধরো ডিসেম্বরের সময় না তোমার খুব খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে। মানে এটা হলো ওর্স্ট ফেজ, ঠিক আছে? ওর্স্ট ফেজ। এখানে এসে 95% মানুষই কুইট করে দিবে, ঠিক আছে? সিম্পলি কুইট করে দিবে। তুমি আমার কথা মিলাই নিও, তুমি লাগলে এটা রেকর্ডিং নিয়ে সেভ করে রাখতে পারো। ডিসেম্বর মাসে বা মিডলে সব মানুষ এসে কুইট করে দিবে, সবাই মানে ম্যাক্সিমাম কুইট করে দিবে। এটা প্রতি বছর হয়, এই বছরে যে কোনো একটা এক্সেপশন হবে এমন কোনো কথা না।
কারণ আমি তোকে বারবার বলতেছি এখানে টিকে থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। প্রতিদিন ক্লাস করা, ক্লাসের পড়া করা, এটাই 6 মাস ধরে করা খুবই টাফ ব্যাপার, ঠিক আছে? 5 থেকে 6 মাস যাই বলো, খুবই টাফ একটা ব্যাপার। তো আমি তোমাকে আবারও বলি ভাই, জাস্ট টিকে থাকতে হবে, হ্যাঁ? গিভ আপ করো না ভাই, গিভ আপ অপশন না, হ্যাঁ? আমি জানি ভাই তোমরা পারবা, জাস্ট নিজের উপর একটু ভরসা রাখতে হবে। মাঝে মাঝে মনে হবে যে আমার দ্বারা হবে না, এত মানুষ এত কথা শোনাচ্ছে, বাট তারপরে বললাম নিজের উপর একটু কনফিডেন্স রেখে জাস্ট লাস্ট পর্যন্ত তুমি টিকে যাও, হয়ে যাবে, ওকে? এবার ওকে নিয়ে একটু কথা বলি। ব্যাপারটা হলো যে ও হলো সবচেয়ে হাম্বেল মানুষ, ঠিক আছে? ধরো আমি কখনো দেখিনি ওকে কোনো সময় ফ্লেক্স নিতে, কখনো দেখিনি। মানে ওর ধরো ও হয়তো ক্লাস 10 থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করছে, ঠিক আছে? যেহেতু বুয়েটের সেকেন্ড বুঝতেই পারো, মানে টপার একটু আগে থেকে নেয়। এটা হলো তোমার 2023 নভেম্বরের 4 লাস্ট আবার বলবা যে প্রতারক মানুষ, ঠিক আছে? নিজে এমনি এমনি ক্লেম করতেছে। আর তখন এটা হলো 2023 সালে, তখন আমি অনলাইনে মাত্র পড়ানো শুরু করি, তো তখন ওকে বাসায় যেয়ে পড়াইতাম। তো এ হলো ওয়ান অফ দ্য মোস্ট হাম্বেল গাই, ঠিক আছে? সাইলেন্ট গাই, কারোর সাথে কোনো কথা নেই, সারাদিন টেবিলে বসে পড়তেছে, সোশ্যাল মিডিয়ার কোনো হিয়া নাই, কোন প্ল্যাটফর্ম ভালো কী ভালো কোনো কথা নেই, যেখান থেকে যা শিখতে পারছে সেখান থেকে তাই শিখছে। তো আমি তোমাকে আবারও বলি, ঠিক আছে, ওর মতো সাইলেন্ট গাই হওয়া শেখো, ঠিক আছে? কখনো অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করতে যাবে না। তোমার জার্নি তোমার সাথে, এক্সামে মার্ক আসলে হবে, ভাইয়ার কথা শুনলে হবে, বাকি পাশে মানুষ কি বললো না বললো এগুলো নিজের মনে লাগানো যাবে না, ঠিক আছে? আই গেস বুঝতে পারছো, ওকে? আর আটটা কথা, ঠিক আছে, ডোন্ট গিভ আপ। সো আমি তোমাকে বলি, দেখো, কুইট চাইলে করা যায়, ঠিক আছে? প্রিপারেশন চাইলে তুমি নিতেও পারো, নাও নিতে পারো, হ্যাঁ? দেখো সত্যি কথা বলতে, তুমি যদি প্রিপারেশন যদি না নাও, এটা জাস্ট একটা জিমের একটা হিয়া নিয়ে দেখাইছি, তুমি যদি প্রিপারেশন না নাও তাহলে তোমার মনের মধ্যে দুঃখ লাগবে, তুমি যদি প্রিপারেশন নাও তাও তোমার মনের মধ্যে দুঃখ লাগবে। এখন চয়েস হলো তোমার, তুমি কি ওই সাইডের দুঃখ নিবা নাকি এই সাইডের দুঃখ নিবা, টোটালি তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ঠিক আছে, সাফার এই সাইড করবা নাকি ওই সাইড করবা। ভাই ইঞ্জিনিয়ারিং করলে ভার্সিটি হয়, এটা হলো তোমার পড়ার ধরনের উপর ডিপেন্ড করে, তুমি কিভাবে পড়তেছো, ঠিক আছে? সো চয়েস ইজ ইওর। আমি তোমাকে আবারও বলতেছি, অ্যাডমিশনে যারা ক্লাস করবা ভাই, ক্লাসে বহুত প্যারা দেবো, বহুত প্যারা। আর তুমি যদি না করো তাও তোমার প্যারা লাগবে। সো তোমার চয়েস, তোমার ডিসিশন, এখনই ডিসিশন নাও, ঠিক আছে? প্রিপারেশন ভালো করে না নিতে পারলে নিও না, ঠিক আছে? নিজেরও খারাপ লাগবে। তো আরেকবার বলতেছি ভাই, ভেবে নাও, ঠিক আছে? আর আরেকটা কথা, যদি আপনারা এইগুলো যদি ভালো মতো যদি না শুনেন, ঠিক আছে ভাই, না শুনলে কি হবে? তো না শুনলে হবে কি, না শুনলে হবে এই ধরেন আপনার হলো ভার্সিটি ইউনিটের রেজাল্ট, এটা ধরো তোমার ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট, আর ধরো এটা তোমার মেডিকেলের রেজাল্ট, ঠিক আছে? এই সব জায়গাতে তোমার এরকম আসবে। এখন আমি বলতেছি না আবার এটা বলো না ভাই আমার লাইফ শেষ, ঠিক আছে? ভাই একটা পাবলিক এক্সাম তোমার লাইফের ব্যাপারটা তোমরা যেখান থেকে দেখতেছো, ঠিক আছে? ধরো তোমাদের যে পয়েন্ট অফ ভিউ, ধরো তোমরা দেখতেছো এটা কি অ্যাডমিশন, তাই না? দেখো তোমার মনে হচ্ছে কি, ধরো তুমি এখান থেকে দেখতেছো, ঠিক আছে? ধরো তোমার এটা আই সাইড, ধরো তুমি এখান থেকে দেখতেছো, তোমার কাছে মনে হচ্ছে অ্যাডমিশনই সব। কারণ কি, তোমার দেখার যে জোনটা ওইটা কিন্তু ছোট। বাট যারা ধরো সিনিয়র মানুষ, ওরা কিভাবে দেখে, ওদের ধরো দেখার জোন হলো অনেক বড়। তো ওরা দেখতেছে যে তোমার লাইফে অ্যাডমিশন ছাড়াও লাইফে আরো অনেক কিছু পড়ে আছে। তো আমি আবারও বলি, যদি কথা না শোনো, আমি তো তোমাকে বারবার বললাম ভাই ডিসাইড করো, ঠিক আছে? ডিসাইড করে একটু সাহসী হইতে হবে। চান্স যদি মানে প্রিপারেশন যদি নাও তাও তোমাকে কংগ্রেচুলেশন। তোমার যদি মনে হয় ভাই প্রিপারেশন আমার জন্য না, আমি লাইফে অন্য কিছু করবো, তাও তোমাকে কংগ্রেচুলেশন। মানুষ তো কথা বলবেই, সবসময় বলেই, ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে, কিন্তু তুমি কি করতো সেটা আর কি ম্যাটার করে। আমি আবারও বলি ভাই, যদি কথা না শোনেন তাহলে ভাই রেজাল্ট তো ইনকামিং, ঠিক আছে? কারো কোনো ডাউট আছে? ভাই এইচএসসি এর বেসিক ভালো থাকলে অ্যাডমিশনের কতটুকু আগায় থাকা যায়? মোটামুটি বলতে পারো, যদি এইচএসসি বেসিক ভালো মতো থাকে 70-80% আগেই গেছো। মানে যদি একদম সব ফর্মুলা মনে থাকে, সব ম্যাথ মনে থাকে, তাহলে ভাই তুমি মেলা দূর আগে গেছো। খালি তোমার একটু পলিশিং করা লাগবে, আর কোনো কিছু না। ভাই এবার আমি অ্যাডমিশন কোর্স নিয়ে কথা বলবো, ঠিক আছে? কোনটা কি, ওকে? আচ্ছা, এবার আসলে আমি কোর্স নিয়ে কথা বলি ভাই, কোর্সটা কি বা না কি, ঠিক আছে? অলরেডি তোমার হলো এনরোলমেন্ট লিঙ্ক নিচে তোমার পিন করা আছে। তো আমি তোমাকে আবারও বললাম, এটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, তুমি যে জায়গাতেই পরীক্ষা দাও, ডিইউ, সিইউ, আরইউ, জেইউ, বুয়েট, সিকিউরিটি, জিএসটি, যেখানেই দাও, ফিজিক্সের যে মার্কটা আসবে, ফিজিক্সে তোমাকে ফুল পাওয়ার রেসপন্সিবিলিটি আমার, ঠিক আছে? ফুল পাওয়ার যে দায়ভার ওইটা হলো আমার, ঠিক আছে? ক্লাসে নোটে যা পড়ানো হয়েছে তাই তোমার অ্যাডমিশনে আসবে। যদি না আসে, তুমি হলো পরীক্ষার রেজাল্টের মানে পরীক্ষার পরে এসে আমাকে গালি দিও। ক্লাসে তোমাকে যা পড়ানো হবে অ্যাজ ইট ইজ তাই আসবে, অ্যাজ ইট ইজ তাই আসবে, ঠিক আছে? কোনো চেঞ্জ পর্যন্ত হবে না। কারণ কি, যত ধরনের কোশ্চেন আছে সব ক্লাসেই করা দেওয়া হবে, আর ক্লাসেই এসডাব্লিউ দিয়ে দেওয়া হবে। তাই তোমাকে আমি জাস্ট তোমার অ্যাডমিশনের ফিজিক্স সেগমেন্টের জাস্ট রেসপন্সিবিলিটি আমি নিতে পারি। জাস্ট আমার কথা শুনতে হবে, আর কোনো কিছু না, ঠিক আছে? আশা রেখে বোঝা গেছে ভাই, সবাই করতে পারবে, ঠিক আছে? আর ভালো মতো লেয়ারিং করা আছে। ফার্স্টে তোমার হলো সামনে আমি বলবো যে কিভাবে কি লেয়ারিং করা আছে। তো যারা ভার্সিটি জাস্ট ভার্সিটি নিয়ে যাচ্ছ তাদেরও কোনো সমস্যা হবে না,
যারা জাস্ট ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ, আর ইঞ্জিনিয়ারিং যারা তো ভার্সিটি এমনিই পারে, ঠিক আছে। আর যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ তাদেরও কোনো সমস্যা হবে না, ঠিক আছে, পারফেক্টভাবে লেয়ারিং করা আছে। ওকে, আচ্ছা এবার শুরু করি। ব্যাচ শুরু কবে থেকে? ব্যাচ শুরু হলো আপনার 10 তারিখ থেকে, ঠিক আছে, 10 সেপ্টেম্বর। ভাইয়া কত সাল? এই সাল, ঠিক আছে। কে জানি একবার বলছিল ভাই আপনার অ্যাডমিশন কোর্স কি এই বছরের জন্য না পরের বছরের জন্য? এই বছর, ঠিক আছে, 2024। ভাইয়া ব্যাচ শেষ হবে কবে? যতদিন এক্সাম চলবে, ঠিক আছে, যতদিন এক্সাম চলবে, ঠিক আছে। যদি তোমার কি বলে অ্যাগ্রি বা কৃষির পরীক্ষা যতদিন শেষ না হবে ততদিন তোমার ক্লাস চলবে, ততদিন হয়তো তখন ক্লাসের ফ্রিকোয়েন্সি কমে যাবে, বাট ক্লাস তোমার এক্সামের শেষ দিন পর্যন্ত চলবে, ঠিক আছে। এটার কোনো ডিউরেশন নাই। যদি বলে যে আমরা অ্যাডমিশন 1 বছর ধরে করাবো, তাহলে তোমার ক্লাসও 1 বছর ধরেই আসবে, সহজ কথা, ঠিক আছে। ডিসকাশন এখানে শেষ। আচ্ছা পরে আসি, ভাইয়া কি কভার করা হবে? হোল ফিজিক্স। আমি আবারও বললাম, ঠিক আছে, এবার ভাইয়া খালি ফিজিক্সই পড়াবো, আর কোনো কিছু পড়াবো না, না ম্যাথ না কেমিস্ট্রি। পরে আসি, ভাইয়া লাইভ লেকচার হবে। জি ভাই লাইভ লেকচার হবে। ভাই রেকর্ডেড থাকবে? অবশ্যই, রেকর্ডেড কেন থাকবে না? আর রেকর্ডেড আমি তোমাকে বললামই, গ্রুপেও থাকবে। আর সবচেয়ে বড় একটা সমস্যা যাদের ফেসবুকে ডিস্ট্রাকশন হয়, রেকর্ডেডগুলো তোমাকে টেলিগ্রামে খুব সুন্দর করে প্লেলিস্ট আকারে সাজায় দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করো না। আর তোমার ফেসবুক গ্রুপে তো আসি, মানে তোমার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে দেখতে পারবা, এটা নিয়ে প্যারা নিও না। ভাই ক্লাস শিডিউল কবে কবে হবে? ক্লাস শিডিউল হলো তোমার শনি, সোম, বৃহস্পতি। এটা জাস্ট প্রথম দিকে বলতেছি। এই ক্লাস শিডিউল কয়েকদিন পরে যে যদি পরীক্ষা কোনো কারণে আগায় দেয়, তাহলে প্রতিদিনও ক্লাস হতে পারে, কথা বুঝছো? তোমার যেভাবে লাগে সেভাবে পড়ানো হবে। আপাতত সপ্তাহে 3 দিন ক্লাস, ঠিক আছে। ভাই কখন হবে? ক্লাস হবে ভাই 5 PM, ঠিক আছে, শনি সোম বুধ না কিন্তু বৃহস্পতিবার, ঠিক আছে, 5 PM। আর বাকি যদি কোনো আপডেট হয় বা ক্লাস, অবশ্যই আমি জানি এই ক্লাসের ফ্রিকোয়েন্সি অনেক বাড়বে, ঠিক আছে, এক এক দিনে 3-4 ঘন্টারও ক্লাস যেতে পারে, ডিপেন্ড করে। এখন তোমার যদি এক্সাম আগায় দেয় তাহলে আমার তো কিছু করার নেই, তাহলে সেইভাবে আর কি তোমার ক্লাস না হবে, এটা নিয়ে চিন্তা করো না। ওকে, ঠিক আছে। স্যার ভার্সিটি বায়োলজি এর জন্য শুধু কোশ্চেন ব্যাংক পড়লে কতটুকু এফেক্টিভ হবে? ভার্সিটি বায়োলজির জন্য কোশ্চেন ব্যাংক, আমি তো তোমাকে বললাম শুধু কোশ্চেন ব্যাংক বলে আসলে কাজ হয় না। একটা সময় কি প্রশ্ন মুখস্থ হয়ে যায়, কিন্তু মুখস্থ করা তো মেইন জিনিস না, শিখা করতে হয় কিভাবে, ওইটা ভাই তোমাকে শিখতে হবে, ঠিক আছে। সব বলবো, ঠিক আছে, তাড়াহুড়া করো না, সব আসবে, চিন্তা করো না। আচ্ছা পরে আসি ভাই কমপ্লিট ভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ইয়েস অবভিয়াসলি, ঠিক আছে, সবই পড়াবো, পালায় যাবো না, ঠিক আছে, প্রতিটা টাকার হিসাব তো হবে, চিল। তারপর আসে ভাই পিডিএফ নোট তো দেওয়াই থাকবে, এটা তো সবাই জানে। ভাই দেখো ডেইলি প্র্যাকটিস প্রবলেম, এখন এখানে এইচডব্লিউর মধ্যে কিছু কাহিনী আছে। সেটা হলো তোমাদের যে এইচডব্লিউ যে দিব সেটা হলো মানে বিগত বছরের কোশ্চেন হুবাহু দিব না, বিগত বছরের কোশ্চেন থাকবে, বাট একটু ডাটা চেঞ্জ করে দিব। তার কারণ কি, যাতে তোমাদের কোশ্চেনগুলো যাতে মুখস্থ না হয়ে যায়, যাতে প্রসেস মনে থাকে, অ্যান্সার না। অ্যান্সার মুখস্থ ভালো, এটা তোমাদের এমনিও হবে, বাট আমি এইচডব্লিউগুলো এভাবেই দিব যাতে তোমার একটু ডাটা যাতে চেঞ্জ থাকে, যাতে অ্যাটলিস্ট তোমাদের এমন না হয় যে ভাই কষ্ট করছিলাম চান্স হয় নাই। ডাটা যদি ঘুরাই দিই তাহলে ভাই এইচডব্লিউ করতে চাই ঠিকই, তোমার যদি ঠিকমতো ক্লাস না বুঝো আগে ক্লাসে এসে ক্লাস দেখা লাগবে, দেন তোমার প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। তো এটা ভাই এনশিওর করে দেবো। ওকে, আচ্ছা পরে আসি ভাই টেস্ট, প্রতিটা চ্যাপ্টার শেষে টেস্ট হবে, এটা তো বলার কিছু নেই, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হবে, রিভিশন ক্লাস থাকবে। হ্যাঁ ধরো তোমার হবে কি চ্যাপ্টার যখন ধামধুম শেষ হবে ভুলে যাওয়ার চান্স আছে, বাট আমি রিভিশন ক্লাস দিয়ে দেবো, এটা নিয়ে চিন্তা করো না। প্রতিটা ফর্মুলা, ইম্পর্টেন্ট থিওরি, শর্ট নোট যা বলো সব ভাইয়া করে দিবে, চিল। পুরা কোর্স ভাই অ্যাডমিশন পর্যন্ত থাকবে, এটা তো আমি আগেই বললাম। আর ভাই বই কোন চ্যাপ্টারে কোন বই পড়বা, কোথায় কি পড়বা, এই চ্যাপ্টারে এটা লাগবে কিনা না লাগবে কিনা সব আমি বলে দিব, জাস্ট ভাইয়ের কথা শুনতে হবে। তাহলে ভাই ফিজিক্সে যাদের থাকে না, ফিজিক্সে ভয় লাগে, ফিজিক্স দেখলেই খারাপ লাগে, কি বলবো, বিশ্বাস একটু রাখো, তাহলে ভাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার মনে হইতে পারে যে ভাই খালি টপার পড়াইছে, এমন না, সেকেন্ড টাইমারও পড়াইছে, সেকেন্ড টাইমার চান্সও পাওয়াইছে, ঠিক আছে। তো একদম টপ ক্যালিবার থেকে লো ক্যালিবার সবার মেন্টালিটি বুঝি, বা কিভাবে কি চিন্তা করে এটাও বুঝতে পারি, কি প্রবলেমে পড়বে সেটাও বুঝে ভাই, ঠিক আছে। সো আমি আবারও বলি জাস্ট একটু ভরসা রাখতে হবে, তাহলেই হবে। হ্যাঁ আর আবারও, ঠিক আছে, যদি আপনারা পুরো কোর্সটা যদি ভালো মতো আপনারা ফলো করতে পারেন, তাহলে দিন শেষে আপনাদের অবস্থা হবে আমাদের প্রিয় স্যারের মতো, ঠিক আছে। থ্যাংক ইউ, উই আর লুকিং ফর কোশ্চেন্স। তো আমি আবারও বলি যে সবাইকে অ্যাডমিশনের জগতে স্বাগতম, ঠিক আছে। তোমাদের লাইফের ফার্স্ট কি বলবো, তিতা বলো মিঠা বলো সব ধরনের এক্সপিরিয়েন্স আর কি হতে যাচ্ছে। তিতাই একটু বেশি হবে, মিঠা তো হবে না। তো জাস্ট ভাইয়ের কথা ভালো মতো শুনলেই দেখবা পরীক্ষার আগে রাতে এই একটা এক্সপ্রেশনে আসবে, ঠিক আছে, যে উই আর লুকিং ফর কোশ্চেন্স। ওকে, তো একটু ভাইয়ের উপর জাস্ট কি বলবো বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ এবার বলেন কার কি কোশ্চেন আছে? আমাদের অ্যাডমিশনের ব্যাচ লঞ্চ খতম, শেষ, ঠিক আছে। আর হ্যাঁ তোমাদের তাপগতিবিদ্যার ক্লাস দেওয়ার কথা ছিল, ঠিক আছে। ভাইয়া কেমন পড়ায়, খারাপ পড়ায়, খারাপই পড়ায় হয়তো বা, ঠিক আছে, সবাই তো এটাই বলে। তো তাপগতিবিদ্যার ক্লাস হলো তোমাদেরকে 9 তারিখ থেকে দেওয়া হবে, ঠিক আছে। ভাই কোর্সের ক্লাসে চলবে
পাশাপাশি তাপগতিবিদ্যার ক্লাসও পুরো ফ্রিতে পড়াবো, ঠিক আছে? তাপগতিবিদ্যা তোমাদের হলো 9 তারিখে পড়বে, 9 সেপ্টেম্বর থেকে আমি নিব। হ্যাঁ, ক্লাস করেন, ভালো লাগলে আইসেন, না লাগলে আইসেন না, সমস্যা নেই। আর অলরেডি তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের এমসিকিউ ক্লাস আমি নিয়েছিলাম ওই যে বোর্ডের জন্য, সো ওখান থেকেও দেখতে পারো। ওটা তো ওয়ান শট ক্লাস ছিল, বেসিক পড়ানোর সময় পাইনি, বাট যতটুকু চেষ্টা করছি পারছি। ওকে, থ্যাংক ইউ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই ক্লাস ডিউরেশন কত হবে? ক্লাস ডিউরেশন হবে তোমার 1.5 ঘন্টা, ঠিক আছে? এটা নিয়ে চিন্তা করো না যে ভাই ক্লাস করে প্র্যাকটিসের সময় পাবো না, এটা নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? 1.5 ঘন্টা ক্লাস হবে। পার চ্যাপ্টার ভাই কি পরিমাণ ক্লাস হবে এটা ভাইয়া ডিসাইড করবো, ঠিক আছে? এমন না যে ক্লাসই করাই গেলাম, প্র্যাকটিসের সময় পেলাম না, এইটা হবে না, এইটা হবে না। আর ধরো আজকে ক্লাস করে কালকে আসলা, এমন হবে যে ভাই ক্লাসে এসে আপনি আগের পড়া কোনো কিছু রিক্যাপ না করাই আমরা বুঝলাম কি না বুঝলাম, মনে আছে কি নাই, না ভেবেই নিজের মতো সিলেবাস টানতেছেন, এটা কোনো জায়গাতে ফিল করবে না, ঠিক আছে? মানে এতটুকু গ্যারেন্টি বলো, ওয়ারেন্টি বলো দিতে পারি, ঠিক আছে? 1.5 ঘন্টা করে জেনারেলি ক্লাস হবে। আর হয়তোবা লাস্টে দিয়ে দেখবা সেমি কন্ডাক্টর হয়তোবা 3 থেকে 4 ঘন্টায় শেষ হয়ে যাওয়ার মতো। তো যেভাবে যা লাগে ভাইভাবে মডিফাই করে নেবো, বাট 1.5 ঘন্টা হলো তোমার বেস্ট টাইম। কমতেও পারে, বাড়তেও পারে, তোমাদের যেভাবে আর কি সুবিধা হয়। ভাই বেসিকে প্রবলেম থাকলে কি করবো? তাহলে তো তোমাকে বললাম ভাই ডিটেলসে পড়ার ট্রাই করবা, ক্লাস একটাও মিস দিবা না, ঠিক মতো নোট করবা, ধৈর্য নিয়ে পড়বা, ঠিক আছে? অন্যকে দেখে দৌড়াবা না। ধরো তোমার পাশে ফ্রেন্ড বলতেছে হে তুই এখনো থিওরি পড়িস, হে তুই এখনো সংজ্ঞা পড়িস, তুমি আরও সেম না, ঠিক আছে? সবসময় নিজেকে বলবা যে তুই তোর প্রিপারেশন নিতেছিস নে, আমাকে আমার মতো নিতে দে, এটা নিজে মনে মনে রেখে ওইভাবে পড়বা, ঠিক আছে? তাহলে আবার ডিটেলসে পড়বা, হয়ে যাবে, ঠিক আছে? তোমার বেসিকের প্রবলেম থাকবে, তোমাকে রেখে যাচ্ছি যাবো না, ঠিক আছে? প্রতিটা বেসিক ঠিকঠাক মতো লাগলে আবার শুরু থেকে বিল্ডিং বানানো হবে। হ্যাঁ, এটা নিয়ে প্যারা নিও না। হ্যাঁ, লম্বা ক্লাস নেওয়া হবে না, ছোট ক্লাসে নিব। হ্যাঁ, আমাদের একটা এক্সপেরিমেন্টে বলা হয়েছে যে মানুষের এভারেজ যে অ্যাটেনশন স্প্যান সেটা থেকে 50 মিনিট। তোমরা যারা যারা মানি হাইস্ট সিরিজ দেখছো, ওখানে হলো প্রফেসর বলে যে 50 মিনিটের বেশি মানুষের ফোকাস করতে পারে না। সো এইভাবেই আর কি টাইমটা কম রেখেই পড়ানো হবে, ঠিক আছে? প্যারা নিও না। পারফেক্ট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস। ওকে, লাস্ট 2টা কোশ্চেন নেই, ঠিক আছে? লাস্ট 2টা কোশ্চেন নেই, তারপরে আলো আমি আমার লাইফের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, একটু দুঃখ ভরা কাহিনী শুনে চলে যাবো, ঠিক আছে? লাস্ট 2টা কোশ্চেন বলো। সৃজন ব্রাদার, তোমার তো লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে। ও আর একটু হলে দেখবা কিপ্যাডই ভেঙে ফেলবে, বুঝছো? ভাই সব সাবজেক্টের প্রিপারেশন নিয়ে কোনো গাইডলাইন নেওয়া যায়? জি দেওয়া যায়, অবশ্যই, কেন দেওয়া যাবে না? এখন ধরো এই সপ্তাহে খালি কন্টেন্ট আর কন্টেন্ট দেখবা, ক্লাস গাইডলাইন ভিডিও আসতেই থাকবে, ঠিক আছে? এটা নিয়ে চিন্তা করো না। আরে আরে কি বলে ধুরু, এ ভাই শোনো শোনো, আমি নিজে ইংলিশে পড়ছি, ঠিক আছে? আমি নিজে ইংলিশ ভার্সনে পড়ে বাংলায় পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে? আমি নিজে ইংলিশ ভার্সনে পড়ে বাংলায় পরীক্ষা দিচ্ছি। এই ক্লাসের প্রতিটা টার্ম ইংলিশে পড়া হবে, আর তারপরে কথা ইংলিশে বলতেই হবে, কারণ কি অনেকে আইওটিতে পরীক্ষা দিবে, আর আইওটিতে কোশ্চেন ইংলিশে আসে। তো তুমি এটা নিয়ে চিন্তা করো না, একটা লাইনও থাকবে না যেটা ভাইয়া বাংলা থেকে ইংলিশে পড়ে নাই। কথা বুঝতে পারছো? বাংলা টার্ম মিস যেতে পারে, বাট কোনোদিন ইংলিশ টার্ম মিস যাবে না, ঠিক আছে? ইংলিশ ভার্সন যারা ভাবতেছো, ভাইয়া প্রবলেম থাকলে কিভাবে সলভ করাই দিবেন? তোমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, তারপর তোমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে ডিরেক্ট পোস্ট দিবা, পুরো কমিউনিটি সবাই অ্যান্সার দিবে। আর যদি দেখি ফেসবুক গ্রুপে পোস্ট দিতেই থাকবে, ঠিক আছে? আর যদি দেখি ওখানে কেউ রেসপন্স করতেছে না, তাহলে ভাইয়া পরের ক্লাসে সেই প্রবলেমটা একদম অ্যাজ ইট ইজ স্ক্রিনশট নিয়ে পরের ক্লাসে ডিসকাস করে দেবো। হ্যাঁ, এটা হলো একটা ফ্যামিলির মতো, বুঝছো? এই কয়দিন হলো ফ্যামিলির মতো মিলেমিশে থাকতে হবে। তোমার যদি কোনোদিন ডিপ্রেস লাগে তাহলে ভাইয়া উঠাই দিব, আরে ওট সমস্যা নেই, একদিন পড়া হয় না, কি হয়েছে, পরের দিন থেকে পড়। ধরো হয়তো বা কোনোদিন দেখলা ভাইয়ার এনার্জি কম, হয়তো বা লাইফে তো অনেক প্রবলেম থাকেই, তাই না? তোমাদের তো একা পড়াই না, পার্সোনাল লাইফ থাকে, ভার্সিটির সামনে ইয়ার ফাইনাল, অনেক কিছুই থাকে। হয়তো বা যদি কোনোদিন ভাইয়ার এনার্জি ডাউন থাকে তাহলে তোমরা উঠাবা, ঠিক আছে? ফ্যামিলির মতো থাকবো, কেউ কাউকে ছেড়ে যাবে না, সহজ কথা বুঝো, ঠিক আছে? ভাই ভার্সিটি প্রিপারেশনের জন্য সেপারেটেড কোর্স বাবা লাগবে না। এটাতেই আমি তোমাকে বলি, ফার্স্টে কনসেপ্ট ক্লাস থাকবে, পরে একটা ক্লাস থাকবে জাস্ট ডেডিকেটেড ভার্সিটি ইউনিটের কোশ্চেন করাবো, আর একটা ক্লাস থাকবে ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন করাবো। তোমার যদি ভার্সিটি টার্গেট থাকে তো তুমি লাস্টের যে ক্লাসটা যেখানে জাস্ট ইঞ্জিনিয়ারিংয়ের একটু কঠিন কঠিন কোশ্চেন করাবো, সেইটা ক্লাসটা দেখবা না, তুমি জাস্ট প্রথম কয়েকটা ক্লাস দেখলেই হবে, ঠিক আছে? ভাই মেন্টরশিপ কোর্সের জন্য পেজে নক দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওরা করে দিবে। ভাই কোর্সটা কি শুধু ফিজিক্সের জন্য? ফিজিক্সের জন্য।
ওকে, আর কোনো কারো কোশ্চেন নেই? হ্যাঁ ভাই, আমরা যদি ঠিকঠাক মতো ইউটিলাইজ করি তাহলে এটা অনেক বড় সময়, ঠিক। ওকে, আর কারো কোনো কোশ্চেন নেই? ঠিক আছে, আচ্ছা তাহলে শেষ করে দিই। হ্যাঁ, আমি আর চ্যাট দেখলাম না, ফোন রেখে দিই, কিছু কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সব বাবা, সব সব ফিজিক্সের যেখানে জায়গায় পরীক্ষা দিতে হলে, সরি, যে কোনো যে জায়গাতেই পরীক্ষা দাও ক্লাস থেকে আসবে। আর কি বলবো, শেষ। ঠিক আছে, আচ্ছা ওকে, তো লাস্ট কিছু কথা বলি, ঠিক আছে? দেখো, ব্যাপারটা হলো, তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো যে ভাইয়া অ্যাডমিশনের প্রিপারেশন নিব কিনা, তাহলে আমি একটা অনেস্ট অ্যান্সার দিই। কথা হলো, সব বিজনেস সব সাইডে রেখে না, নিও না, ঠিক আছে? তার কারণটা হলো কি, অ্যাডমিশনের জার্নিতে পজিটিভিটির থেকে নেগেটিভিটি অনেক বেশি, অনেক বেশি নেগেটিভিটি, অনেক অনেক নেগেটিভিটি, অনেক। আমি অনেক ভালো স্টুডেন্টকে, যেমন এই হাবিব একসময় চিন্তা করতো যে আমি বইটা পরীক্ষা দিতে পারবো কিনা, এটা নিয়ে অনেক ডিপ্রেস ছিল। কারণ হলো আমি নিজে দিতে পারি না, তো আমার সাথে ডিসকাস করতে যে ভাই আপনি দিতে পারেন না, আমি কেমনি দিতে পারবো, ঠিক আছে? ও নিজে অনেক ডিপ্রেস ছিল। সেকেন্ড, ও যে কি পরিমাণ ডিপ্রেশনের দিন কাটায় সেটা ও জানে। ওর কোনো একটা পরীক্ষা জানি খারাপ হয়েছিল, বোর্ডের পরীক্ষা খারাপ আসছিল। তো আমি তোমাকে আবারও বলি, মানে তাহলে ভাবো টপারদের যদি এত ডিপ্রেশন হয়, তাহলে যারা মিডল রেঞ্জ বা যারা লোয়ার রেঞ্জ, তাহলে ওদের কি পরিমাণ অবস্থা হবে খারাপ। মানে এখানে তোমার ডিপ্রেশন ভরা, ভরা ডিপ্রেশন। ধরো কোন একটা ফ্রেন্ড এসে তোমাকে একটা টন মেরে যাবে, আরে তুই এই কোশ্চেন পারিস না, তুই কোন ড্যাশ কোর্স করিস, মানে এরকম অনেক কথা বলবে, ঠিক আছে? এবার বাসায় বলবে যে এত টাকা তো দিলাম, যেমন তোমাদের অফলাইনের ফিজ অনেক বেশি, 20,000 টাকা, 25,000 টাকা, 15, মানে এরকম করে আর কি সবাই ভর্তি হচ্ছে। এতগুলো টাকা দিলাম, পড়তেছিস না, ক্লাসও করিস না। দেখবা ধীরে 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 মানুষ চলে যাবে, দেখবা ফ্রেন্ডরা বলবে প্রিপারেশন হচ্ছে না, এ ইউনিট থেকে বি ইউনিটে শিফট হবে, মেডিকেল থেকে ভার্সিটিতে যাবে, ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে আসবে। তো ব্যাপারটা হলো ভাই, নেগেটিভিটি অনেক বেশি, অনেক বেশি, ঠিক আছে? তাই তোকে আবার বলবো, অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার আগে একটু ঠান্ডা মাথায় ভাবো, চিন্তা করো যে আসলে, মানে একটু নিজেকে একটু বুঝাও যে আসলে যদি প্রিপারেশন যদি আসলে নিতে চাই, তাহলে নেওয়ার মতো নিতে হবে। নাহলে ভাই তোমার এমন অনেক দিন যাবে, ঠিক আছে, যে নিজে নিজেই কান্নাকারি করতেছো। তো আমি আবারও বলি যে পার্সোনাল ওপিনিয়ন বলবো যে তোমাদের এই বয়সে আসলে এত স্ট্রেস পাওয়া কোনোভাবেই অর্থিত না। এখন এসে তো বুঝি যে এক চান্স পাওয়া না পাওয়াতে কিচ্ছু যায় আসে না। তুমি যদি ভার্সিটিতে উঠেও যদি কষ্ট না করো, তাহলে তোমার কেউ গুনবেও না, সহজ কথা। তো একটা কথাই বলবো যে আজকে রাতে বসে একটু চিন্তা করো যে আসলে যাবো কিনা। সবাই দৌড়াচ্ছে তাই দেখে তুমিও যে দৌড়াবে এমন না, ঠিক আছে? বুঝতে পারছো? তো আমি তোমাকে আবারও বলি, ওয়েলকাম টু দ্য জার্নি। পার্সোনাল যদি ওপিনিয়ন বলো আইসেন না, বাট যদি আসো ঠিকঠাক মতো ভাইয়ের কথা শুনতে হবে। কষ্ট হবে, বাট তোমাকে আমি এতটুকু প্রমিস দিতে পারি যে আমরা একটা ফ্যামিলি, আর ফ্যামিলি মেম্বাররা কেউ কোনোদিন কাউকে ছেড়ে যাবে না, ঠিক আছে? তোমাকে ভাই যেমন শেষ পর্যন্ত ছেড়ে যাবে না, তোমরাও আমাকে ছাড়তে পারবে না। ভাইয়ের কথা শুনতে হবে, তাই লিভাই করছেন না, লিভাই নিয়েন না, ঠিক আছে? এতটুকুই বলবো। তো আমার কাছে যদি 20 জন থাকে, যদি 20 জনে যদি ভাই 20 জনে যদি বলে ভাই আপনার প্রতিটা ক্লাস আমি করি, ভাই আপনাকে আমি একটা ভার্সিটি আমি ইনশিওর করে দিতে পারবো, আপনার কথা শুনবো, তাহলে আমার জন্য 20 জনই অনেক বড় ব্যাপার, অনেক বড় একটা নাম্বার, ঠিক আছে? মানে এটাই আমার জন্য সবকিছু, যে অ্যাটলিস্ট আমি সবাইকে নিজের ড্রিমটাতে দিতে পারছি। কারণ তুমি আমাকে টাকা দিচ্ছ, অবশ্যই আমার একটা দায়বদ্ধতা আছে যে ঠিক জায়গায় যাচ্ছ কি যাচ্ছ না। তুমি তোমাকে আবারও বলি ভাইয়া যে ওয়েলকাম টু দ্য জার্নি। অনেক প্যারা হবে, বাট আমরা একসাথে, ঠিক আছে? যে বলি না উই ফাইট, ঠিক আছে? শেষ পর্যন্ত ভাই আমরা ফাইট করে যাবো, ওকে? তো সবাই ভালো থাকো, খুশি থাকো, ক্লাসে দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।